হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের ২ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, এর উত্তর হবে ২১ জুন। ২ নম্বর প্রশ্ন হলো, উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন, এর উত্তর হবে ২১ জুন। ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো, এর উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। ৪ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখা ছাড়া ১ ডিগ্রি অন্তর ভূগোলের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা, এর উত্তর হবে ১৭৮টি। ৫ নম্বর প্রশ্ন হলো, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে, এর উত্তর হবে বেলে পাথর দিয়ে। ৬ নম্বর প্রশ্ন হলো, পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে আর্মেনীয় গ্রন্থি থেকে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে ড্যাশ কিমি, এর উত্তর হবে ১১.২ কিমি। ২ নম্বরে আছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে, এর উত্তর হবে অপসূর অবস্থানে। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, এর উত্তর হবে নিম্নমুখী। ৪ নম্বর প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো ড্যাশ, এর উত্তর হবে সাফানিয়া। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে, এর উত্তর হবে ২৭.১৩ দিনে। ২ নম্বর প্রশ্ন হলো, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত ১১টা ৩০ মিনিটে শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল, এর উত্তর হবে সন্ধে ৬টায়। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, মকর সংক্রান্তি কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখা কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্দেশ করো। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের ৩টি পার্থক্য লেখো।
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। ২ নম্বর প্রশ্ন হলো জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। আর তার সাথে আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।